এনভায়রনমেন্টাল ইস্যু আমার মনে হচ্ছে এটা সব মানা চলে এত গরম হচ্ছে কেন মানে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হতে শুরু করে প্রতি বছর একটু গরম বাড়তে চলছে তোমরা দেখতে পাবে শিক্ষাবন্ধন 40 দিন ছুটি দেওয়ার পরও কিন্তু গরম কমল মানে ছুটিটা হচ্ছে গরমের ছুটিটা সমান আমাদের বিকল্প ভাবনা ভাবতে হবে বিকল্প ভাবনা ভাবতে গেলে আমাদের কি করতে হবে সচেতনতা গড়ে তুলতে হবে সেই সচেতনতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর আনন্দ পরিসর মানে প্রতি শনিবার নির্দেশিকাটা যেটা ছিল প্রতি শনিবার শেষ ক্লাসটা লাস্ট পিরিয়ডটা আনন্দ পরিসর মানে আনন্দদায়ক শিক্ষা এবং পুরো পাঠ্য বই পড়ছই পাঠ্য বই আমরা পড়াচ্ছি পাঠ্য বই পড়তে পড়তে তোমাদের মনের মধ্যে বেশ কিছু কোশ্চেন আসছে কৌতূহল আসছে সেই কৌতূহলটা মেটানোর জন্য বিনা ভয়ে নির্ভয়ে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সঙ্গে তোমাদের যে ইন্টারেকশন মানে কথোপকথন বা আলোচনা সেটার নাম হচ্ছে আনন্দ পরিসর আনন্দ পরিসর আজকে আমাদের স্কুলে আমরা আয়োজন করেছি লাস্ট পিরিয়ডে প্রথম যে টপিকটা আছে এনভায়রনমেন্টাল ইস্যু তোমরা সকলে পড়ছো 9 মিনিট সেখানে বেশি না আর চিত্র আসছে এবং একটা জিনিস লক্ষ্য করবে প্রতিটা বই নাম কি হয়েছে ইতিহাস ও পরিবেশ 9 থেকে বলছি ভৌত বিজ্ঞান ও পরিবেশ জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিবেশ কথাটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় মানে কি পরিবেশটা মনের মধ্যে নাড়া দেওয়ার জন্য কিন্তু শিক্ষা দপ্তর সুন্দর একটা উদ্যোগ নিয়েছে পরিবেশের চিন্তাধারাটা গড়ে উঠুক ক্লাস 9 থেকে ক্লাস 9 থেকে প্রতিটা বিষয়ে পরিবেশ ভূগোল ও পরিবেশ ইতিহাস ও পরিবেশটা মনের মধ্যে নাড়া দেওয়ার জন্য সেই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোকে তোমাকে জানতে হবে কি ছোট ছোট জিনিসগুলো জানতে হবে যেগুলো তোমাদের পক্ষে করা সম্ভব যেমন গাছ গান করা একটি গাছ অনেক প্রাণ আছে একটি গাছ একটি প্রাণ যেমন সবার চেপে হচ্ছে একটি গাছ অনেক প্রাণ সেই সংক্রান্ত বিষয়টি আমাদের একটি আনন্দ পরিসরের কুইজ তাই আনন্দ পরিসরের কুইজ আমরা শুরু করছি তোমরা এসো প্রত্যেক ক্লাস থেকে দুজন করে আসো তো পরিবেশ সংক্রান্ত প্রথম কুইজে আমি যে কোশ্চেনটা করবো হাত তুলবে যে স্কুলে যারা একজন খুব সিনিয়র সিটিজেন মানুষ আর নেশাটাই ছিল গাছ লাগানো তিনি সকালবেলা বেরিয়ে যেতেন সাইকেল করে গাছের চারা নিয়ে বিভিন্ন রাস্তায় বিভিন্ন স্কুলের কাছে গাছ লাগাতেন দীর্ঘদিন এই কাজটা করার পর ভারত সরকার নজরে আসে বিষয়টি এবং ভারত সরকার থেকে এই গাছ লাগানোর জন্য তার নামে হয়েছে গাছ বাবা পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন সেই মহান ব্যক্তির নামটি বলতে কে সেই ব্যক্তি এবং তার বাড়িটা পুরুলিয়া জেলার কোন জায়গায় এবং পরিবেশ সংক্রান্ত এই বছর বাগমুন্ডি বলে তো পারা যায় গাছ বাবা কি গাছ বাবা গাছ বাবা পুরো এর মহান ব্যক্তি ঠিক আছে কি নাম পুরো ভালো পুরো ভালো দুঃখু মাঝি দুঃখু ভাইরাস মায়াকার দুঃখু মাঝি এই বিষয়টা কেন যারা সবাই হাত দিবে যারা সবাই তারা উত্তরটা দিতে পারবে ঠিক আছে সব কারণ থেকে তার এখন যে বয়স প্রায় 80 দূর করায় আর কাজ ছিল সকালবেলায় সাইকেল নিয়ে বিভিন্ন কাজের চারা নিয়ে স্কুলের সামনে রাস্তার ধারে কাজ লাগানো দীর্ঘদিন এই কাজটা করতে কিন্তু মানে নীরব বিপ্লব ঘটিয়েছে সেই নীরব বিপ্লবের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছে গতবার তার নাম হচ্ছে দুঃখু মাঝি বাগমুন্ডিতে বাড়ি আচ্ছা পরের বিষয়টা দেখি পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলের কোন গ্যাস বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে ওগুলোর বাইরে ভাগ করা হবে সবার আগে আমরা বলেছি যে সবার আগে এর আগে আমরা সে ঠিক আছে দাঁড়া এবং নাইট্রোজেন বাকি কি আছে সেটা সবাইকে বুঝিয়ে বলে দেয় কার্বন ডাই
শরীরে কার্বন আছে আর বাদ বাকি অন্যান্য গ্যাসগুলো খুব কম মাত্রায় রয়েছে। সব থেকে বেশি কত পার্সেন্ট আছে সেটা সব থেকে বেশি 78.9 এরকম পার্সেন্ট আছে নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে উত্তরটা কি ঠিক? উত্তরটা না, তো উত্তরটা ঠিক আছে তাহলে হয়। সব উত্তর দিতে পেরেছে। আমাদের সবথেকে বেশি গ্যাস, এই 12 গ্যাস হচ্ছে সবথেকে বেশি নাইট্রোজেন। উত্তরটা সঠিক দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস 10 এর বাচ্চা, তাহলে ক্লাস 10 আমাদের এখানে নম্বর দেবে, একটা পেজে নম্বর 3, ঠিক আছে? একটা যদি যাদের উত্তর দিতে পারবে দুটাই তাহলে -1 হবে, আর যদি কেউ সেকেন্ড বার উত্তর দেয় তাহলে +1 হবে, আর একবার উত্তর দিতে পারবে তাহলে 3 হবে। কিন্তু পাস হয়ে গেছে। পাস হয়ে গেছে, 10 আমাদের ইয়ে হয়ে গেল, 10 আমাদের 3 পেল। আপনি রেকর্ড দিতে দিন, আপনি রেকর্ড দিতে দিন, রেকর্ডটা কি ক্রস আছে যে তারা বেশি ইয়ে হচ্ছে। আপনি কোশ্চেন লিখে দেন, দেখুন না 10 না 10 3 নাম্বার